আসসালামু আলাইকুম প্রিয় গাইস, ST.shagor অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো দেখুন, আমরা যারা রাজমিস্ত্রির কাজ করি সবাইকে কিন্তু ঢালাই দিতে হয়। যে ছাদ ঢালাই, যখন ছাদ ঢালাই বা বিম ঢালাই যখন হয়, বড় বড় যখন ঢালাই হয়, তখন এই ঢালাইগুলো কিন্তু মিক্সার মেশিন দিয়ে মিক্সার করা হয় মশলাগুলো। ঠিক আছে, এই মিক্সার মেশিনে মশলাগুলো দেওয়ার একটাই কারণ দ্রুত এবং ঢালাই রেশিওটা কিন্তু খুব সুন্দর হয়। কিন্তু যখন ছোটোখাটো যখন আমরা ঢালাই দিই, তখন কিন্তু আমরা বেশিরভাগ রাজমিস্ত্রির হাতে ঢালাইগুলো কিন্তু আমরা মিক্সার দিই। ডালের মশলা কিন্তু আমরা মিক্সার দিই, কিন্তু এই ডালের মশলাটা সঠিক নিয়মে কীভাবে মিক্সার দিতে হয় এটা কিন্তু অনেকেই জানে না। ঠিক আছে, যে যার মতো পারে সেভাবে মিক্সার দেয়, কিন্তু ঢালাই মিক্সার দেওয়ার একটা সঠিক নিয়ম আছে। এই নিয়মে যদি আপনারা যদি ঢালাইটা মিক্সার দেন, তাহলে মিক্সার মেশিনে যে মালটা মিক্সার হয় সেম ওই ক্যাটাগরিতেই মালটা মিক্সার হবে। ঠিক আছে, তাহলে চলুন শুরু করি যে হাতে মিক্সার দিবেন সঠিক নিয়মে কীভাবে। আজকে ভিডিওতে আমি আপনাদের সেটাই আমি দেখাবো। তাহলে কথা না বলে চলুন আমাদের ভিডিও আমরা শুরু করি। তো এখন আমরা সাদা বালুটা ফালাই নেবো আগে, যেহেতু আমরা কলাম ডালার জন্য ঢালাইটা মিক্সার দিচ্ছি, তো সেই ক্ষেত্রে আমরা ঢালাইটা 3 একে মিক্সার দেবো। ঠিক আছে, তো 3 একে বলতে অনেকে কিন্তু জানে নাই 3 একে কাকে বলে। তো 3 একে হচ্ছে আপনার 3টা খোয়া এবং 2 বস্তা বালি। তো এর মধ্যে 1 বস্তা সিলেকশন, 1 বস্তা সাদা বালি এবং 1 বস্তা সিমেন্ট দেওয়াকে আপনার 3 একে ঢালাই মিক্সার বলে। তো আমার কিন্তু সাদা বালু দেওয়া শেষ। তো আমি বালুটা সুন্দর করে আগে ছড়াই নেব। তো আপনারা আগে প্রথমে সাদা বালু দিবেন এবং বালুটা সুন্দর করে আগে ছড়াই দিবেন। চতুর্দিকে আগে বালুটা ছড়াই নেবেন। এরপর আমরা সিলেকশন বালু দিয়ে দেবো। আপনারা সাদা বালু দেওয়ার পরে তারপর উপরে সিলেকশন বালু দিয়ে আমার মতো করে দিয়ে দিবেন। আমি কিন্তু সিলেকশন বালু দিচ্ছি সাদা বালুর উপরে। এবং সাদা বালু দেওয়ার পরে সিলেকশন দিবেন এবং সিলেকশন বালু দেওয়ার পরে আবারও সুন্দর করে বালুটাকে কোদাল দিয়ে এভাবে সুন্দর করে ছড়ায় নেবেন। ছড়ায় দেওয়ার পরে তারপরে কিন্তু সিমেন্ট দিতে হবে এর উপরে। আমার কিন্তু বালু ছড়া দেওয়া শেষ। এখন আমি এখানে সিমেন্ট দেবো। যেহেতু আমরা এখানে মোট 4.5 বস্তা সিমেন্টের আমরা এখানে ঢালাই মিক্সার দেবো। তো আমার দেখুন সিমেন্ট ফেলাচ্ছে। 2 বস্তা দেওয়া হয়ে গেল, 3 বস্তা, 4 বস্তা। আমি এখানে আরেক বস্তা দেবো এবং এরপর আমি সিমেন্টের বস্তার মুখটা সুন্দর করে খুলে নেব। তো এই ঢালাই হাতে মিক্সার করার ক্ষেত্রে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই বিষয়গুলো আপনাদের মাথায় রাখতে হবে, কারণ মিক্সার মেশিনে ঢালাই মিক্সার দেওয়া আর হাতে মিক্সার দেওয়া কিন্তু অনেক তফাৎ। তারপর আমরা চেষ্টা করবো যে হাতে ঢালাই মিক্সার দেওয়া যে আসল নিয়ম, এটা কিন্তু অনেকেই জানে না। তো আমি যেভাবে মিক্সারটা দেবো আপনারা আশা করি এভাবে দিবেন, দেখবেন একদম মিক্সার মেশিনের মতোই ঢালাইটা মিক্সার হচ্ছে। তো আমার বস্তা খোলা শেষে এখন আমি সিমেন্টটা ঢেলে দিচ্ছি। আপনারা এভাবে সিমেন্টটা ঢেলে দিবেন। যেহেতু আমার 4.5 বস্তা সিমেন্টের আমি ঢালাই মিক্সার দেবো, তো 4.5 বস্তা দিয়েছি। তো এখন এই সিমেন্টটা চতুর্পাশে যাতে অ্যাকুরেটভাবে সিমেন্টটা ছড়ায়, আপনারা এইভাবে সুন্দর করে চতুর্পাশে অ্যাকুরেটভাবে সিমেন্টটা ছড়ায় দিবেন। এখন আমি যেহেতু সিমেন্টটা আমার চতুর্পাশে অ্যাকুরেট ছড়া দেওয়া শেষ, তো মালটা আমি সুন্দর করে দেখুন কাঁচা দিচ্ছি। আপনারা এভাবে প্রথমে সিমেন্ট বালু মিক্সার দিয়ে একে মিক্সার করে নেবেন। সুন্দর করে সিমেন্ট বালুটা কিন্তু সুন্দর করে এভাবে আগে মিক্সার দিয়ে নেবেন আপনারা। কারণ সিমেন্ট বালুটা যত মিক্সার দিবেন এত মনে করেন যে ঢালাই মিক্সারটা সুন্দর হবে। কারণ অনেকেই কী করে অনেকেই কিন্তু আমরা রাজমিস্ত্রিরা কী করে আপনার নিচে আগে খোয়া দেয়, তারপরে কিন্তু উপরে বালু দেয়।
দেওয়ার পরে কিন্তু সিমেন্ট দিয়ে তারা কী করে একটা কাঁচা দেয়, এতে করে বা একটা বা দুইটা কাঁচা দেয়, দেওয়ার পরে কিন্তু আপনার ঢালাইটা পানিতে দেয়, এতে করে কিন্তু আপনার ঢালাইটা মানে সিমেন্ট আর বালির সঙ্গে কিন্তু সেভাবে মানে অ্যাকুরেটভাবে কিন্তু সিমেন্ট বালু মিক্সার হয় না, ঠিক আছে। এতে ঢালার রেশিওটা কিন্তু খারাপ হয়, এক জায়গায় দেখা যায় কাঁচা বালু আছে, আরেক জায়গায় কিন্তু সিমেন্ট বেশি হয়, ঠিক আছে। তো আমি এক কাঁচা দেওয়ার পরে কিন্তু আমি আরেকটা কাঁচা দিয়ে নিচ্ছি, দেখেন বালুটা সুন্দর করে এভাবে কাঁচায় নেবেন। কারণ ঢালাই যদি আপনার মিক্সারটা ভালো না হয়, তাহলে আপনার যে কোনো ঢালাই, আপনার ফ্লোর কোন, আপনার কলাম কোন, ঠিক আছে, তাহলে কিন্তু ঢালাইয়ের কনক্রিটটা শক্তিশালী হবে না। কারণ ঢালাইয়ের মিক্সারটাই হচ্ছে মেন বিষয়, যত ভালো করে মিক্সার দিবেন ঢালাই, এত কিন্তু কনক্রিটটা বেশি হবে, এই জিনিসটা মনে রাখতে হবে। যারা মালিকরা কাজ করাচ্ছেন, আপনারা এইগুলো বিষয়গুলো খেয়াল রাখবেন যে মিস্ত্রিরা এইভাবে, আমি যেভাবে মিক্সার দিচ্ছি এইভাবে তারা মিক্সার দিচ্ছে কি না। তারা যদি আগে খোয়া তারপরে বালি এবং সিমেন্ট দিয়ে মিক্সার করে, আপনারা এইভাবে মিক্সার করতে দিয়েন না, এতে করে ঢালাইয়ের রেশিওটা কিন্তু ভালো হবে না, এই জিনিসটা আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। আমি যেভাবে মিক্সার দিচ্ছি এইভাবে দিবেন। আর ঢালাই দেখুন, বালি আর সিমেন্ট কিন্তু এত সুন্দরভাবে মিক্সার হয়েছে যা বলার বাইরে। দেখুন একদম কিন্তু সিমেন্ট বালুর সঙ্গে যেরকম গাঁথনির বালু মিক্সার করে, প্লাস্টারের মিক্সার হয়, ওইভাবেই কিন্তু মিক্সারটা দিতে হবে। দেখুন সুন্দরভাবে কিন্তু মিক্সার হয়ে গেছে। তো এখন আমি সুন্দর করে বালিটা অ্যাকুরেটভাবে ছাড়াই নেব, বিছাই দেবো আগে বালিটা। চতুর্পাশে বালিটা ছাড়াই দেবেন, যাতে বালিটা যাতে অ্যাকুরেটভাবে এক মাপের বালিটা পড়ে। এইভাবে আপনারা বালুটা সুন্দর করে ছাড়াই নেবেন। তো আমার বালি কিন্তু শেষ ছাড়ানো, এখন আমার খোয়া দেওয়ার ফলে আমি দেখুন খোয়াও দিয়ে দিচ্ছি। যেহেতু আমার এখানে 4.5 বস্তা সিমেন্টের আমি ডালাই মিক্সার দিচ্ছি, তো 3টার ভাগে হলে পরে আপনার 3×4=12টা, ঠিক আছে। 3×4=12টা, 14টা আমি খোয়া দেবো এখানে। অবশ্যই আমি আপনাদের যে প্রসেসে ঢালাইটা মিক্সার দেওয়ার প্রসেসটা দেখালাম, আপনারা এই প্রসেসে আগে বালি আর সিমেন্ট দিয়ে মিক্সার করে নেবেন, তারপরে কিন্তু বালিটা ছাড়া দিয়ে এভাবে খোয়া দিবেন। আমার খোয়া দেওয়া কিন্তু শেষ। আমি এখন খোয়াটা চতুর সাইডে, বালু চতুর সাইডে অ্যাকুরেটভাবে এটাও খোয়াটা ওকে ছাড়াই দেব। দেখুন আমি কিন্তু দিয়ে দিয়েছি। তো এখন খোয়াটা সুন্দরভাবে চতুর সাইডে যেভাবে বালি ছাড়াই দিয়েছেন, এইভাবে খোয়াটা চতুর সাইডে অ্যাকুরেটভাবে আপনারা বালিটা ছাড়াই দিয়ে খোয়াটা ছাড়াই দিবেন। যদি চতুর্পাশে খোয়াটা যদি না ছাড়াই দেন, যদি এক জায়গায় বেশি হয় এক জায়গায় কম হয়, তাহলে কিন্তু আপনার দেখা যায় কাঁচা দেওয়ার সময় সমস্যা হবে, এক জায়গায় খোয়া বেশি থাকবে, এক জায়গায় বালি কম থাকবে। এই জন্য খোয়াটাও সুন্দরভাবে অ্যাকুরেটভাবে আপনারা ছাড়াই নেবেন আগে। কারণ কলাম ডালাই কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই বিষয়গুলো কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। তো আমার খোয়া কিন্তু ছাড়া দেওয়া শেষ। তো এখন আমার হচ্ছে কাটা দেওয়ার পালা। তো দেখুন আমি কিন্তু এখন আমার কত সুন্দরভাবে চতুর সাইডে খোয়াটা বালুর উপরে কিন্তু ছাড়াই দিছি, বালুটা কিন্তু ছাড়াই দিচ্ছি। আপনারা এইভাবে সুন্দর করে আগে বালুর মিক্সার দিয়ে ছাড়াই দিয়ে খোয়ার উপর দিয়ে তারপর ছাড়াই মানে বিছাই দিবেন। দেখুন চতুর সাইডে কিন্তু আমি দিয়ে দিছি, ঠিক আছে। তো আপনারা এভাবে দিয়ে দেবেন কিন্তু।
তো দেখেন এখন কিন্তু মালটা কাঁচা দিচ্ছে, দেখুন খোয়ার সাথে কি সুন্দর প্রসেসে খোয়াটা কিন্তু বালুর সঙ্গে একদম মিক্সড হয়ে যাচ্ছে, কত সুন্দরভাবে বালুর সাথে কিন্তু একদম মিক্সড হয়ে যাচ্ছে আপনারা দেখুন। আর কাটা দিতেও কিন্তু অতটা কষ্ট হচ্ছে না আমাদের, কারণ যদি আগে খোয়া ফালানো হয় তার উপরে যদি বালি সিমেন্ট দিয়ে যদি এইভাবে কাটা দেওয়া কিন্তু অনেক কষ্টকর হয়ে যায়, এবং বালি আর খোয়া কিন্তু সুন্দরভাবে মেশানো, এবং সিমেন্টটাও কিন্তু বালির সাথে মিক্সার হয় না, এক জায়গায় কাঁচা বালি এক জায়গায় সিমেন্ট এভাবে থাকে কিন্তু। তো এই ভুলটা আপনারা মালিক পক্ষকে বলছি, আপনারা এই ভুলটা কখনো এইভাবে করবেন না। দেখেন কত সুন্দরভাবে খোয়া আর বালির সাথে একদম সুন্দরভাবে মিক্সড হয়ে যাচ্ছে, কোনো জায়গায় কিন্তু কোনো কাঁচা বালির এসব দেখাচ্ছে না। এবং আমি যে মালটা কাটা দিচ্ছি, মালটাও কিন্তু কাটা দিতেও আমাদের কোনো কষ্ট হচ্ছে না, একদম ইজিলি আমি কাটা দিতে পারছি, কোদালটা কিন্তু ঢালের মধ্যে ঢুকে যাচ্ছে, ঠিক আছে। কত সুন্দর কিন্তু মালের দেখেন একটা রেশিও হয়ে গেছে, কত সুন্দর। তো আমার কিন্তু মাল কাটা শেষ, তো এই মালটা আমি এবার সুন্দর করে কোদাল দিয়ে জায়গায় জায়গায় কোপায় দেবো, যাতে করে জায়গায় জায়গায় পানি দিলে পারে সব জায়গায় পানিটা সুন্দরভাবে পায়। তো আপনারা মালটা এভাবে কাঁচা দেওয়ার পরে সুন্দর করে কোপায় দিবেন, আমার মতো করে আমি যেভাবে কোপাচ্ছি দেখেন, এভাবে কোপায়া জায়গায় জায়গায় সুন্দর করে গাঁথা করে দিবেন। তো আমার কোপানো কিন্তু প্রায় শেষ, তো কোপানোর পরে কিন্তু আমি এখানে পানি দিয়ে দেবো। এই যে আমি কোপটা দিলাম, এইখানে কোপটা দেওয়ার একটাই কারণ, যদি এখন আমি পানি দিই জায়গায় জায়গায় পানি দিই, পানিটা কিন্তু সব জায়গায় চতুর সাইডে অ্যাকুরেটভাবে পাবে কিন্তু। তো দেখুন আর কোপানো শেষে আমি এখন ইয়াতে পানি দিয়ে দেবো, পানি দিচ্ছি দেখুন। তো দেখুন আমার কিন্তু পানি দেওয়া প্রায় শেষের দিকে, চতুর সাইডে কিন্তু আমি পানি দিয়ে দিয়েছি, শুধু এই পাশটা বাকি আছে, এই পাশটা পানি দিলে কিন্তু আমার পানি দেওয়ার শেষ। তো এরপরে আমার মাল মাখানোর মানে মালটা ফেটা দেওয়ার পালা। তো
তো দেখুন আমি এখন মাল কিন্তু ফাটা দিচ্ছি, পানি দেওয়া শেষের পরে মালটা কত সুন্দর রেশিও হচ্ছে, একদম মিক্সার মেশিনে যে মালটা মিক্সার দেওয়ার পরে যে মালটা আটা আটা হয় একদম সেম কিন্তু ওরকমই হয়েছে। তো আমি যে প্রসেসটা দেখালাম আপনারা এই প্রসেসেই মাল মিক্সার দিবেন, দেখবেন একদম মিক্সার মেশিনে যে মশলাটা মাখানো হয় সেম ওইরকমই হবে। এইগুলো জিনিসগুলো মাথায় রাখতে হবে। আর মিস্ত্রিরা কিন্তু আমি যে বললাম যে খোয়া আগে তারপরে বালি সিমেন্ট দিয়ে তারা মাল কাঁচা দেয়, তো এইভাবে আপনারা কাঁচা দিয়ে দেবেন না। আমি যে প্রসেসটা দেখালাম এই প্রসেসে আপনারা মালটা মিক্সার দেওয়াবেন, তারা দিতে চাইবেন হবে, তবে আপনারা চেষ্টা করেন এভাবে দেওয়ার জন্য। দেখেন মালের রেশিওটা কত সুন্দর হয়েছে, মালটা কিন্তু একদম আটা আটা হয়েছে। আপনারা এই প্রসেসে মালটা মিক্সার দেবেন। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন।